সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক বিডি রাইডার্স। আজকে একেবারেই এত খুশি, যার কারণে একেবারে সেটআপ নিয়ে বসে গেলাম যে আজকে এত খুশি কি কারণে। অবশেষে আমার ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। তো কিভাবে দিয়েছি এই ভিডিওটিতে সম্পূর্ণ আপনাদের জন্য আমি প্রসেসিংটা বলে দিব। তবে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিছুই বুঝবেন না। পরবর্তীতে আমাকে বলবেন ভাই কি করেছেন, কি বলছেন, কিছুই বুঝি নাই, আমি এত কষ্ট করেছি, এতই করেছি, আপনি কিছুই বুঝি নাই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিওটি আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন। তো আজকের টপিক হচ্ছে যে আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করেছেন বা আপনার লার্নার কমপ্লিট, এক্সাম কমপ্লিট, ভাইবা প্র্যাকটিক্যাল যা আছে সম্পূর্ণ সব কমপ্লিট, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তবে ফিঙ্গারপ্রিন্ট কিভাবে দিবেন সেটাই হচ্ছে আজকের কথা। তো আমি আগে বলে দেই, তারপরে আপনাদেরকে ফুটেজ আমি দেখিয়ে দিব। তবে ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝবেন না। পরবর্তীতে দেখা গেছে আপনি আমাকে দোষারোপ করতে পারবেন না যে ভাই আমি ভিডিওটি তো দেখেছি, বাট আপনি কিভাবে এটা করলেন, কিভাবে আপনি ফিঙ্গার দিলেন, এটা কিন্তু আমি কিছুই জানি না। তবে আপনাদের কি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো শুরুতে আমি বলে দিচ্ছি, আমি যেখানে ফিঙ্গার দিয়েছি শুধু এটা আমার না, এটা সবার ক্ষেত্রেই। এটার ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম হচ্ছে আপনার মিরপুর 12 আরং মার্কেট, সম্ভবত আরংয়ের 7ম তলায়, লিফটের 7-এ। তো আপনার এখানে যারা বাইক নিয়ে বা পার্সোনাল কোনো গাড়ি নিয়ে যদি যান তাহলে ওইখানে কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে। ওই মার্কেটের নিচে কিন্তু একটা এই পার্কিং এর ব্যবস্থা আছে বা গ্রেজ আছে। ওইখানে আমি বাইক রেখেছিলাম, আমার থেকে 30 টাকা নিয়েছে। তো যাই হোক, তো ওইখান থেকে রেখে আপনি ওইখান থেকে উঠতে পারবেন বা ওই পাশে বের হয়ে আপনাদেরকে ফুটেজ দেখে দেব। তারপরেও মেন গেট আছে, আশা করি যে আন্ডারগ্রাউন্ড থেকে উঠলে বেশি একটা সুবিধা হবে না, কারণ আমি সেখান থেকে উঠেছিলাম, আমার অনেক বড় একটা লাইন ধরতে হয়েছে। ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনাদের জন্য আমি খুব শর্টকাটলি করছি, আর শর্টকাটলি আমি বলে দিচ্ছি। আপনারা যদি বাইক নেন বা যাই হোক, ধরেন আপনি আরঙে মার্কেটে পৌঁছাইলেন, ওই মার্কেটে পৌঁছানোর পরে মার্কেটে ঢোকার ডান পাশে লিফট আছে 2টা। তো 2টার যে কোনো একটাতে উঠবেন, উঠে লিফটের 7-এ ক্লিক করবেন। অনেকে বলে দিবে যে 7ম তলা এবং 8ম তলা। 8 তলায় হচ্ছে আপনার বড় যে কাগজপত্রের যে ফাইলগুলা, ডকুমেন্টগুলা, এইটা আপনি পাবেন 8 তলায়। যদি আপনার ফাইলের কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি 8ম তলায় যাবেন। আর যদি যে না আপনি ফিঙ্গার দিবেন তাহলে ফিঙ্গারের ক্ষেত্রে কিন্তু আপনি 7ম তলায় থাকতে পারেন, আপনার 8ম তলায় কষ্ট করে যেতে হবে না। তবে কথা হচ্ছে আপনারা কিভাবে যাবেন, কি নিয়ে যাবেন, কিভাবে যাবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আপনারা যখন যাবেন, যাবার পরে যদি আপনার কোনো কিছু মিস্টেক হয় তাহলে কিন্তু হবে না। যাবার আগে আমার আগে একটা ভিডিও আছে, বা যেই স্লিপ আপনাকে বিআরটি থেকে একটি স্লিপ দিয়ে দিবে, সেই স্লিপ অনুযায়ী আপনার যেই ডেট দিবে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাদের যেতে হবে। তবে আপনারা দয়া করে ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে এমন কোনো কিছু না। তারপরও আপনারা এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, বা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে না, জাস্ট ওইটা দেখে আপনার এই ভোটার আইডি কার্ডের নাম্বার বা ভেরিফিকেশন এগুলা লাগবে। আর একটা সিম তো অবশ্যই লাগবে, কারণ সাথে সাথে SMS চলে আসে, ওটার ভিতরে কনফার্ম হয়। আর অনেকে বলে যে বায়োমেট্রিক পদ্ধতিতে আমরা ফিঙ্গার 1 হাত বা 2 হাত বা এই 2 আঙ্গুল, হয়তো এই আঙ্গুল বা বাম হাতের এই আঙ্গুল, এই 2 আঙ্গুল দিয়ে আর কি ফিঙ্গার দিলে হয়ে যায়। আসলে না, সম্পূর্ণ ভুল। প্রথমে আমি যেভাবে দিয়েছিলাম, আমি প্রথমে দিছি বাম হাতের 4 আঙ্গুল, এই 4 আঙ্গুল এইভাবে দিয়েছি। তারপরে আবার ডান হাতের 4 আঙ্গুল, তারপরে আবার এই 2 আঙ্গুল একসাথে। তো এইভাবে টোটালি হচ্ছে 10 আঙ্গুলের ফিঙ্গার দিতে হয়। তবে আপনারা দয়া করে হয়তো মোবাইলে বা আসলে সামথিং একটা ছোট একটা কার্ড আশা করি নিলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে যাবেন। অনেকে বলে ফটোকপি লাগবে, হ্যান লাগবে, তেন লাগবে, এগুলো সম্পূর্ণ একেবারে বাজে কথা। আর সিস্টেমটা হচ্ছে আপনারা সিঁড়িতে যে প্রথমে আপনারা সর্বোচ্চ আপনি সকালে গেলে সবচেয়ে থেকে বেশি ভালো হবে, কারণ অফিসটা একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, বললো 8টা বাজে আর কি ওনারা খুলে। তারপরে আমি বললাম যে ভাই অফিস অফ করেন কয়টা বাজে? 5টা। তখন বললো যে না ভাই, যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা অনিয়ারে কাজ করি। তো হয়তো বা এটা আমি তারপরও ধরতে হবে যে 8টা থেকে 5টা। তো আপনি যেইখানে যাই করেন, আপনার ওইখানে আপনার ওই আরং মার্কেটে আপনার 7ম তলায় আপনি 8টা বাজে বা 8:30 বাজে আপনি ওই মার্কেটে উপস্থিত থাকবেন। তাহলে আপনার জন্য অনেকটাই ভালো হবে, আপনার কোনো
ভোগান্তি হবে না, কোনো লাইন ধরতে হবে না। আর নয়তো আমি 7টা বাজে ঘুম থেকে উঠেছি, আর 7:30 বাজে বের হয়েছি আমি, তারপরে 8টা বাজে আমি রওনা দিয়েছি ওইখানে মানে স্থানে পৌঁছাইতে আমার প্রায় 9টা বেজে গেছে। তো 9টা বাজে যাওয়ার পরে 7ম তলা থেকে একবারে এই পাশে মানে সিঁড়ি আছে, আপনারা গেলে হয়তো বা বুঝতে পারবেন। তো আমি একেবারে 2 তালা থেকে আমি সিরিয়াল ধরেছি, 2 তালা থেকে সিরিয়াল ধরে আমি এইভাবে আস্তে 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 7ম তলা পর্যন্ত উঠছি। তাহলে বুঝতে পারছেন আপনারা যে আমি কতটা কষ্ট করেছি আর কতটা ভোগান্তি হয়েছি, কারণ আমি জানি না, আর এমনিতেও দেরি করে গেছি, যার কারণে আমার অনেকটাই দেরি হয়েছে। তো আমি খুব সুন্দরই, যাই হোক, তারপরে আমি 9টা বাজে ওইখানে পৌঁছাই। আমার ফিঙ্গার শেষ হয় 3টা 15 কি 20, যাই হোক 3টার ভিতরে আমার ফিঙ্গার শেষ হয়। তো আপনারা যারা চালু খুব দ্রুত করতে চান তা অবশ্যই দ্রুত যেতে হবে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা হতে হয়। তবে আপনারা ভালো কিছু করতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই আগে আগে যাবেন, সাথে এনআইডি কার্ড নিয়ে যাবেন। অনেকে কমেন্ট করবেন যে ভাই কয় টাকা লাগে ফিঙ্গারপ্রিন্ট দিতে, কি কি লাগে, কত খরচ লাগে। ফিঙ্গারপ্রিন্ট দিতে 1 টাকাও লাগবে না, কারণ আপনারা বিআরটি থেকে যেই ফাইলটা দিবে সেই ফাইল নিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন। আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনাকে সিম নাম্বার চাবে ওইখানেই, যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তো ওইখান থেকে আপনার নাম্বার দেওয়ার সাথে সাথে একটা SMS চলে আসবে, ওইটা ওনারাই সব কনফার্ম করবে, আপনার কিছু করা লাগবে না। অবশ্যই আপনারা সাথে কিন্তু এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, আর কিছু লাগবে না, কোনো টাকা পয়সা খরচ লাগবে না। রাস্তাঘাটে হয়তো বা আপনার কোনো খাবার খেলেন বা যাতায়াত ভাড়া, এটা আপনার টাকা লাগবে, তাছাড়া আর কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তবে প্লিজ দয়া করে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, আর যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে দিবেন। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নতুন করে মেক করতে চান বা আপনি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চান, তাহলে এই পাশে উপরে আমি প্লে লিস্টে আপনাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অনেক কিছু দিয়ে দিব, অনেক ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন, আশা করি আপনাদের উপকার হবে। আর আমার চ্যানেলটা একান্ত আমি মনে করছি, আমি দেখেছি, আমি রিসার্চ করেছি। তো আমি রিসার্চ করে দেখলাম যে আমি হয়তো বা বাংলাদেশে এই প্রথম যে 0 থেকে হিরো বানিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখা গেছে লাইসেন্স কিভাবে শুরু থেকে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে মানে শুরু থেকে কিভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্মার্ট কার্ড পাওয়া পর্যন্ত আপনি কিন্তু সম্পূর্ণ সব ভিডিও পেতে পারেন। আর অনেকে আমার থেকে হেল্প চেয়েছে, আমার এক সাবস্ক্রাইবার আমাকে মাঝে মাঝে ফোন দিয়েছে। যাই হোক, কিভাবে ফোন দিয়েছে সেটা বলবো না, তবে উনি খুব ব্রেন খাটিয়ে আমাকে আমার নাম্বারটা ম্যানেজ করার পরে কিন্তু আমাকে কল দেয়, কল দিয়ে আমাকে অনেক খোঁজ খবর নেয় এবং আমাকে অনেক কিছু ইনফর্ম করে, ভাই আপনি এই ভিডিওটা দেন বা আমাকে এই জিনিসটা দেন, এটা এইভাবে করতে চাচ্ছি, হবে কিনা। আমার থেকে অনেক তথ্য জানে, ওনার নাম হচ্ছে রাজু। এতটুকুই বললাম, বেশি কিছু বলার দরকার নেই। তো যাই হোক, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তারপরে এখন আমি আপনাদেরকে ফুটেজ দেখাবো, তবে প্লিজ দয়া করে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে, বাইক সম্পর্কে, সার্ভিসিং সম্পর্কে। আপনারা যদি এসব জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনার ফলো বাটনটি ক্লিক করলেই আপনি আমার একজন মেম্বার হয়ে যাবেন, আপনি আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো আর বেশি কথা বলছি না, এখন আমি সরাসরি চলে যাব, আপনাদেরকে মূল ফুটেজ দেখিয়ে দিব ভিডিও, যে কিভাবে এই প্রসেসিংগুলো হয়। তবে সম্পূর্ণ প্রসেসিং আসলে সম্ভব না, কারণ ওইখানে ভিডিও করা একেবারে নিষেধ। তারপরও আমি একেবারেই, আপনারা বুঝতে পেরেছেন কত কষ্ট করে আপনাদের জন্য ফুটেজটা মেক করেছি। তো আশা করি সকলে দেখবেন, এনজয় করবেন। ধন্যবাদ। তো চলুন আমরা ফুটেজে চলে যাই। সো ভিউয়ার্সরা, আপনারা দেখতে পারতেছেন এখন ড্রাইভিং লাইসেন্সের ছবি তোলা হচ্ছে। তো এখানে তো ভিডিও করা একেবারেই সম্পূর্ণ নিষেধ, তারপরও আপনাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিও মেক করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে অবশ্যই। তবে অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার আরং মার্কেট। এইখানে আপনি এই সাইনবোর্ড দেখেও আসতে পারেন, বা এই যে দেখতে পারতেছেন হোম টেক্স আরং, এই আরং দেখেও কিন্তু আপনারা চলে আসতে পারেন। তো এই যে দেখতে পারতেছেন লারিব, এইখান দিয়ে আপনারা ঢুকবেন। এইখানে ঢুকলে আপনারা 2টা লিফট পেয়ে যাবেন। 2টা লিফটের অবশ্যই 7ম তলায় যাবেন, 8ম তলায় যাবেন না। 8ম তলায় আপনাদের কোনো ফাইলে কোনো প্রবলেম হলে 8ম তলায় যাবেন, আর নয়তো আপনারা
লিফটেড 7-এ যাবেন, তাহলে আপনার ডাইরেক্ট ফিঙ্গারপ্রিন্টের অপশনে যে যাবেন। তো আপনাদেরকে আবার ভালো করে বোঝাচ্ছি, অপোজিট পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা আপনারা দেখতে পারতেছেন, গ্র্যান্ড পানাহার রেস্টুরেন্ট। এর অপোজিট পাশেই হচ্ছে আড়ং। আপনারা যদি আড়ং না দেখেন তাহলে অবশ্যই ওই রেস্টুরেন্টটা খেয়াল করবেন। ওই রেস্টুরেন্টটা খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন এর অপোজিট পাশেই হচ্ছে এই। আর এই যে দেখতেছেন লারিফ, এইখানে ওই যে মানুষ ওয়েটিং এ আছে, দুইটা লিফট আছে, লিফটের জন্য ওনারা ওয়েট করতেছে। তো চলুন এখন আমরা আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি। তো সরাসরি চলে আসলাম উপরে। আসলে নিচে সিরিয়াল ধরতে হয়, তো সিরিয়ালটা দেখালাম না, অনেক বড় সিরিয়াল, যার কারণে এইখানে আসবেন আপনারা। এইখানে আসলে যে দেখতে পারতেছেন অনেক লোক সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, এখানে আমিও সিরিয়াল ধরে দাঁড়িয়ে ছিলাম। তারপরে ওনারা আপনার বিআরটি থেকে যে ফাইলটা দিবে, এই ফাইলটা ওইখানে শো করতে হবে। শো করলে ওনারা ফাইলটা দেখবে এবং একটি ছোট্ট করে একটি কাগজের ভিতরে একটি টোকেন নাম্বার দিয়ে দিবে। তো টোকেন নাম্বারটি আপনাদেরকে দেখাবো, তবে অবশ্যই দেখেন আপনারা কিভাবে লাইন ধরছে। আর ওই যে দেখতে পারতেছেন সিঁড়ি, আপনারা নিচ দিয়ে আসলেও কিন্তু এই সিঁড়িতে আসতে পারবেন। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে টোকেন, আমার 807 নাম্বার সিরিয়াল পড়েছে। তো আমি এই যে এখান থেকে সিরিয়াল নিই, তারপরে দেখবেন আপনারা আপনার লাইসেন্স ওইখানে আপনার এইখানে আপনার নাম আসছে কিনা। যদি বোর্ডে নাম আসে তাহলে আপনি আজকেই ফিঙ্গার দিতে পারবেন, না হতে পারবেন না। এই যে সকলে দেখতেছে ওনারা আজকেই ফিঙ্গার দিতে পারবে কিনা। তো সকলে আর কি এইভাবে আপনারাও দেখে নেবেন যে আপনাদের ফিঙ্গারের মেয়াদ আজকে আছে কিনা বা ফাইল আসছে কিনা, এটা দেখবেন। তো এই যে দেখুন এখানে ওয়েটিং লিস্টে কত মানুষ ওয়েট করতেছে। তো এই যে হচ্ছে দেখেন উনার এখন ছবি তোলা হচ্ছে, ফিঙ্গারের ছবি তুলবে। এখন উনি ফিঙ্গার দিবে, তারপরে ছবি তুলবে। এখানে ফাইল কমপ্লিট হচ্ছে, কি কি করা লাগে আদার্স। এটা হচ্ছে 7ম তলা, আপনারা অবশ্যই আসলেই বুঝতে পারবেন বা দেখতে পারবেন। তো তারপরে আমরা এখানে অনেক হাঁটাহাঁটি করলাম। তো এখানে অনেক সময় লাগে। অবশ্যই আপনারা যদি সকালে আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হয়। তবে ভিউয়ার্সরা প্লিজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। এই যে দেখতে পারতেছেন লোক ওই যে ডান পাশ দিয়ে সিরিয়াল ধরে আছে, ওনারা কিন্তু নিচ থেকে সিরিয়াল ধরে আসছে। আমিও সিরিয়াল ধরেছি, বাট সিরিয়ালের পরে আমি কিন্তু ভিডিওগুলো মেক করছি আপনাদের উদ্দেশ্যে। তো এই ভদ্রলোকের কাজটা ফাইলটা একটু হয়তো বা প্রবলেম হচ্ছে বা এরকম সামথিং কিছু, তবে আমি সেই সময়ের ভিতরে আমি কিন্তু ভিডিওটা মেক করে ফেলেছি। তারপরে যে আপনাদের যেই ছোট টোকেনটা নেওয়ার পরে বা সিরিয়াল নেওয়ার পরে আপনারা এখানে বসে থাকবেন, ওয়েটিং লিস্টে থাকবেন। তারপরে ওনারা মাইক দিয়ে বা মুখ দিয়ে আপনার সেই স্মারক নাম্বারটা বলবে। যেরকম আমি পেয়েছিলাম 807, তো আমাকে ডেকেছে 807 বা নাম ধরেও ডাকে। তবে নাম্বারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ নাম্বারটা দিয়ে বেশি ডাকা হয়। তো অবশ্যই নাম্বারটা আপনারা মনে রাখবেন। আর অবশ্যই দয়া করে, এখানে কিন্তু আবার নামাজের স্থান আছে, যারা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সংবাদ। তো অবশ্যই যারা ফিঙ্গারপ্রিন্ট দিবেন তারা কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন, বা এনআইডি কার্ডের ফটোকপি, যাতে আপনার নাম্বারটা, এনআইডি কার্ডের নাম্বারটা ওনারা নিতে পারে, বা আপনার ঠিকানা অ্যাড্রেস ওনারা ওই আইডি কার্ড থেকে নিতে পারে। এমনি আপনি যতই বলেন কোনো কার্যক্রম হবে না। অবশ্যই হয়তো ফটোকপি বা এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের ছবি নিয়ে যেতে হবে আপনাদের। তো তারপরে প্রসেসিং, এখন আসলে এত লং করে ভিডিও করতে পেরেছি কারণ এখন লাঞ্চ সময়, এই কারণে। আর লাঞ্চ সময় আপনারা যে না, যদি আপনাদের ইচ্ছে হয় হয়তো সকালে, আর নয়তো একেবারে বিকেলে বা লাঞ্চের পরপর গেলেও হয়, তখন অনেক মানুষ হয়তো রেস্ট থাকে। তো অবশেষে আমি স্লিপ ফিঙ্গার দিয়েছি, এই দেখতে পারতেছেন আমার স্লিপ অবশেষে আমি পেয়ে গেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিডি রাইডার্সের পক্ষ থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।